কোনো ঝামেলা ছাড়াই রেডিমেড পিৎজা ব্রেড দিয়ে গ্যাস ওভেনে তৈরি করে নিতে পারবেন পিৎজা। তো এটা তৈরি করে নেওয়ার সবথেকে সহজ উপায়। তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন পিৎজা। আর এই চিকেন পিৎজাটা কতটা সহজভাবে তৈরি করে নেওয়া যায় আর সময় লাগে মাত্র 20 মিনিট। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পারভীন রান্নাঘর। তো চলুন বেশি সময় নষ্ট না করে চিকেন পিৎজাটা তৈরি করে ফেলি। চিকেন পিৎজা তৈরি করে নেওয়ার জন্য সর্বপ্রথম আমাদের চিকেনটা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে ছোট ছোট করে কেটে নিতে হবে। এরপর গুঁড়ো মশলা ব্যবহার করব। দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচ, 1/4 চা চামচ করে দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো এবং কালো গোলমরিচের গুঁড়ো। তো এগুলো দেওয়ার কারণে চিকেনের গন্ধটাও থাকবে না। অবশ্যই গোলমরিচের গুঁড়ো ব্যবহার করার চেষ্টা করবেন। 1 চা চামচ দিয়ে দিচ্ছি পাতিলেবুর জুস এবং 1 চামচ দিয়ে দিচ্ছি সস। গোলমরিচ গুঁড়ো ব্যবহার করার পরও কিন্তু আমি মরিচ গুঁড়ো ব্যবহার করেছি 1/4 চা চামচ মতো। তো আপনারা ঝালটা যেমন খেতে চাচ্ছেন সেই হিসাবে ব্যবহার করবেন। অল্প পরিমাণে মরিচ গুঁড়ো এবং অরিগানো ব্যবহার করলাম। এখানে অবশ্যই একটু অরিগানো ব্যবহার করার চেষ্টা করবেন। অরিগানো দিলে পরে কি হবে, এর টেস্টটা এবং ফ্লেভারটা খুব সুন্দর আসে। পিৎজা তৈরি করে নেওয়ার ক্ষেত্রে অবশ্যই অরিগানোটা ব্যবহার করার চেষ্টা করবেন। আর এই চিকেনের মধ্যে আদা রসুন পেস্ট 1 চামচ ব্যবহার করতে পারেন, যদিও আমি এখানে কোনো রকম আদা রসুন পেস্ট ব্যবহার করিনি। এখন চিকেনটাকে ভেজে নিতে হবে। এই জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। এরই মধ্যে চিকেনটা সুন্দর মতো ভেজে নেওয়া যাবে। তো কয়েক মিনিট জাল করে নেওয়ার পর দেখবেন চিকেন থেকে অনেকটাই পানি বের হতে শুরু করেছে। চিকেন থেকে যে পানিটা বের হয়েছে তার থেকেও কিন্তু আমার একটু পানি দরকার ছিল। এর জন্য আমি 1/4 কাপ মতো পানি ব্যবহার করলাম। এতে করে দেখবেন চিকেনটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে এবং অনেক সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে আসবে। চিকেনের সাইজটা যদি একটু মোটা থাকে সেক্ষেত্রে পানি ব্যবহার করতে হবে একটু। চিকেনগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর থেকে বেশি ড্রাই করে ফেলবো না। তো কেমনভাবে রেখে দিলাম সেটা দেখে বুঝতে পারবেন। এটাকে এখন নামিয়ে রাখছি ঠান্ডা করে নেওয়ার জন্য। রেডিমেড পিৎজা বেস দিয়ে আজকে পিৎজাটা তৈরি করব। যেহেতু আজকে আমি দুটো তৈরি করছি এই জন্য দুটো পিৎজা বেস নিয়েছি। আর এগুলো যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। এর ডেট থাকে মাত্র 3 থেকে 4 দিন, এর থেকে বেশি ডেট থাকে না। তো অবশ্যই ডেটটা দেখে ব্যবহার করবেন। ব্রেডগুলো অলরেডি কিন্তু ছিদ্র করা আছে, তবুও কিন্তু আপনাদের একটা কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 থেকে 2 চামচ মতো পিৎজা সস। আর এখানে পিৎজা সসটা যদি না থাকে সেক্ষেত্রে আপনারা যে কোনো সস ব্যবহার করতে পারেন। আমি এখানে পিৎজা এবং পাস্তা সস যেটা হয় সেটা ব্যবহার করেছি। পিৎজার জন্য যে কোনো চিজ ব্যবহার করতে পারেন। আমি 2 রকম চিজ ব্যবহার করেছি, একটা স্লাইস চিজ এবং গ্রেট করে নেওয়া আমুল চিজ ব্যবহার করেছি। এরপর ক্যাপসিকাম, টমেটো এবং পেঁয়াজ দিয়ে সুন্দর মতো সাজিয়ে দেবো। ঘরে থাকা যে কোনো সবজি দিয়ে কিন্তু আপনারা এটা সাজিয়ে নিতে পারেন। এরপর ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিব একটা একটা করে। এরপর সবশেষে দিয়ে দিতে হবে গ্রেট করে নেওয়া চিজ। তো এই চিজটা দেওয়ার কারণে উপর থেকে সুন্দর মতো চিজটা মেল্ট হয়ে আসবে আর পিৎজাটা দেখতেও সুন্দর লাগে। বেশি পরিমাণে চিজ ব্যবহার করলে খেতেও কিন্তু বেশ ভালোই লাগে। একইভাবে দুটো পিৎজা রেডি করে নিয়েছি। আর এই চিজের ওপরে অবশ্যই একটু অরিগানো এবং চিলি ফ্লেক্স ব্যবহার করার চেষ্টা করবেন। এতে একদম দোকানের মতো পারফেক্ট টেস্ট বের হবে। যদি আপনারা অরিগানো না থাকে সেক্ষেত্রে স্কিপ করবেন, আর অরিগানো থাকলে অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন। তবে এখানে অল্প পরিমাণে অরিগানো আর একটু চিলি ফ্লেক্স দিয়ে নিলাম। এখন চুলায় কড়াই বসিয়ে প্রিহিট করে নিয়েছিলাম 5 মিনিট। তো সর্বপ্রথমে আমি 5 মিনিট হাই ফ্লেমে তৈরি করে নিব, এরপর 15 মিনিট লো ফ্লেমে হবে। তো 20 মিনিটের সুন্দর মতো এটা হয়ে যাবে। যেহেতু এটা রেডিমেড ব্রেড তাই সময় কিন্তু একদম কম লাগে। চিজটা সুন্দর মতো মেল্ট হয়ে গেছে। এই পিৎজাগুলো দেখতে যেমনই হোক না কেন টেস্ট কিন্তু অনেক অনেক গুণ ভালো থাকে। তাই অবশ্যই একবার হলে এইভাবে ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। পিৎজার যে সাইডটা আছে সেটাও কিন্তু আমি তুলে দেখাচ্ছি, তাহলে আপনাদের বুঝে নিতে সুবিধা হবে। এটা কোনো রকমভাবে পুড়ে যাবে না। তাহলে দেখিয়ে তো নিলেন কত সহজভাবে গ্যাস চুলাতেই এত মজাদার একটা পিৎজার রেসিপি তৈরি করে নেওয়া যায়। আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবেন না পরবর্তী এমনই সহজ এবং মজাদার রেসিপি পাওয়ার জন্য।
আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।